একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধি পরীক্ষা করার জন্য বললেন, গোপাল, কাল তুমি আমাকে 100 বৃষ দুধ এনে দিও। মহারাজের কথা শুনে গোপালের চক্ষু চড়ক গাছ। সে মহারাজকে বলল, মহারাজ, ষাঁড়ের দুধ পাওয়া যায় না, গাভীর দুধ পাওয়া যায়। গোপাল যতই বোঝাতে চেষ্টা করে মহারাজ শুনতে চান না। মহারাজের জেদ দেখে গোপাল চিন্তা করতে করতে বাড়ি ফিরে গেল। সারা দিন চিন্তা করে শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। গোপালের এই রকম অবস্থা দেখে গোপালের স্ত্রী কারণ জিজ্ঞাসা করতে গোপাল সব কথা বলল স্ত্রীর কাছে। সব কথা শুনে কিছুক্ষণ চিন্তা করে গোপালের স্ত্রী বলল, তুমি নিশ্চিন্তে থাকো, যা কিছু করবার দরকার আমি করব। স্ত্রীর কথায় গোপাল কিছুটা নিশ্চিন্ত হলো, কারণ গোপাল জানতো তার চেয়ে তার স্ত্রীর বুদ্ধিও কিছু কম নয়। পরের দিন খুব ভোরে গোপালের স্ত্রী এক বোঝা কাপড় নিয়ে রাজবাড়ির সামনের নদীর ঘাটে কাচতে শুরু করলো। মহারাজ তখন প্রাতঃভ্রমণ শেষে সেই পথে আসছিলেন। কাছাকাছি এসে দেখলেন একটি পরমা সুন্দরী যুবতী নদীর ঘাটে কাপড় কাচছে। মহিলাকে দেখে মহারাজ সম্ভ্রান্ত ঘরের স্ত্রীলোক ভেবে বললেন, মহাশয়া, এ কাজ কি আপনাকে মানায়? এসব তো দাস দাসীর কাজ। আপনাকে দেখে কোনো সম্ভ্রান্ত বাড়ির বধূ বলে মনে হচ্ছে, তবে আপনি এ কাজ করছেন কেন? মহারাজের কথা শুনে গোপালের স্ত্রী বলল, নিরুপায় হয়ে আমাকে কাজ করতে হচ্ছে। দাসীটি অসুস্থ আর আমার স্বামী প্রসব বেদনায় কাতর হয়ে ছটফট করছেন। কাজে নতুন লোক খুঁজে আনার লোক কোথায় পাবো? তাই আমাকে কাজ করতে হচ্ছে। মহিলাটির কথা শুনে মহারাজ তো চক্ষু চড়ক গাছ। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার স্বামী প্রসব বেদনা উঠছে? এ কি অসম্ভব কথা বলছেন? এ কি কখনো সম্ভব? গোপালের স্ত্রী সুযোগ পেয়ে বলল, কিছুই অসম্ভব নয়। যেখানে ষাঁড়ের দুধ পাওয়া যায় সেখানে পুরুষের প্রসব বেদনা ওঠা কি এতই অসম্ভব? আমাদের মহারাজ একজনকে ষাঁড়ের দুধ আনতে বলেছেন, আদেশ করেছেন, শুনতে পেলাম। মহিলার কথা শুনে মহারাজ লজ্জিত হলেন এবং বুঝতে পারলেন এ আর অন্য কেউ নয়, গোপালের স্ত্রী। তিনি কোনো কথা না বলে সে স্থান ত্যাগ করলেন। তারপর যথাসময়ে গোপালকে রাজসভায় ডেকে তার স্ত্রীর বুদ্ধিমত্তার জন্য পুরস্কার দিলেন।